হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, এর আগে তো রেডি স্পন থেকে চাষ করেছি, এখন সিলিন্ডার বানিয়েছি, মাইসেলিয়াম রান করেছে, 3-4 দিন হলো কেটে বসিয়েছি। এখন স্পনের মতো করে কি পানি স্প্রে করতে হবে নাকি পিনহেড আসার পরে পানি স্প্রে করব? সবার আগে আপনাকে জানতে হবে পানি স্প্রে কেন করবেন। পানি স্প্রে হচ্ছে মূলত মাশরুমের জন্য খাদ্য, অর্থাৎ আপনি পিনহেড পেতে হলে অবশ্যই আপনাকে পানি স্প্রে করতে হবে, এর কোনো বিকল্প নেই। সেটা হতে পারে খড়ের সিলিন্ডার, হতে পারে স্পন প্যাকেট। আপনি যে পদ্ধতিতেই চাষ করেন না কেন পানি স্প্রের কোনো বিকল্প নেই। তবে আপনি খেয়াল করবেন, অনেক সময় আপনার স্থান কাল পাত্র ভেদে কাঠের গুঁড়ির যেহেতু স্পনটা হয়ে থাকে বেশি শুকিয়ে যায়, পানি হয়তো বেশি স্প্রে করা লাগতে পারে। কিন্তু আপনার খড়ের সিলিন্ডার যদি ভেজা ভেজা থাকে, এটা আপনাকে বুঝে স্প্রে করতে হবে যে কতবার করতে হবে। অর্থাৎ তুলনামূলকভাবে খড়ের সিলিন্ডারে একটু কম পানি লেগে যেতে পারে যদি আপনার চাষঘর মোটামুটি ঠান্ডা পরিবেশে থাকে। সেক্ষেত্রে আপনি যদি ভেজা ভেজা থাকে সেক্ষেত্রে আপনি বুঝে স্প্রে করবেন। তবে পিনহেড আসার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে পানি স্প্রে যাতে সঠিকভাবে হয়, কারণ পানি স্প্রে সঠিকভাবে যদি না হয় সেক্ষেত্রে আপনি গ্রোথ পাবেন না, ওজনে হালকা হবে, ছোট হবে। এই বিষয়টা আপনি অবশ্যই গুরুত্বের সাথে খেয়াল করবেন এবং গুরুত্বের সাথে আপনি পরিচর্যা করবেন। কিন্তু কখনোই ভাবা যাবে না যে পানি স্প্রে কি পিনহেড আসার পরে। পিনহেড আসতে হলে আপনাকে অবশ্যই পানি স্প্রে করতে হবে। পানি স্প্রে না করলে সেটা পিনহেড যদি আসে সেটা অতিরিক্ত বৃষ্টি বা ঠান্ডা ওয়েদারে আসতে পারে, কিন্তু সেটা স্বাভাবিক নিয়ম না। স্বাভাবিক নিয়মে আপনাকে ফলন পেতে হলে অবশ্যই পানি স্প্রে করতে হবে। তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে পানি যাতে প্যাকেটে না জমে যায়, এই বিষয়টা খেয়াল রেখেই আপনাকে স্প্রে করতে হবে। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও জানতে পারলেন এবং এই সংশয় যাদের আছে তারাও জেনে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।